বন্যা পরিস্থিতি তো যারা সমস্যায় পড়বে তারা কিভাবে প্রশাসনের সাথে যোগাযোগ করবে? দেখুন, আমাদের প্রত্যেকটা ব্লক লেভেলে এবং জিপি লেভেলে কন্ট্রোল রুম খোলা আছে। তার সঙ্গে সঙ্গে আমার নাম্বারটা সবার কাছে আছে। আমি আবার সংবাদ মাধ্যমে দিচ্ছি, কারণ বিগত বন্যাতে আমাকে অনেক মানুষ দিনে রাতে ফোন করেছিল। আমি এই বন্যার সময় ফোন করলে সবার ফোনই ধরি, নর্মাল টাইমেও ধরি। আমার নাম্বারটা আমি সবার জন্য বলে দিচ্ছি। আমার এসডিওর যে নাম্বারটা আছে 8348691724। আমি আবার বলছি 8348691724। ফোন করবেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। হোয়াটসঅ্যাপ করলেও আমি দেখি, রাত 1টা অবধি আমি জেগে থাকি, ততক্ষণ ফোন করবেন এবং সকালেও ফোন করবেন, সারাদিন ফোন করবেন। মূলত হোয়াটসঅ্যাপ করলে ভালো কমিউনিকেশন করা সম্ভব, কারণ হয়তো আমি মিটিং আছি, যদি ফোন আমি না ধরি অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ আমাকে করে দেবেন, যাদের হোয়াটসঅ্যাপ আছে, এবং নাহলে মেসেজও করতে পারেন, ফোনও করতে পারেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে আজকেও আমার ফোনে অনেকে ফোন করেছিলেন। আমি 2-3 জন রোগীকে মনসুখা থেকে নিয়েছি, হসপিটালে ভর্তি করেছি। আমাদের এসডিআরএফ টিম আছে, আমাদের সিভিল ডিফেন্সের টিম আছে, আমাদের কাছে যথেষ্ট নৌকা আছে। এই নৌকাগুলি আমরা পেশেন্টদের নিয়ে আসা এবং যারা বিপদে পড়েন তাদেরকে নিয়ে আসার জন্য ব্যবহার করি। তো এই ব্যাপারে আমরা সর্বদা প্রস্তুত আছি। বিগত দিনেও আমি কাজটা করেছিলাম, এটা আমার করতে ভালোই লাগে। আমি চেষ্টা করব আপনাদের সবাইকে সহযোগিতা করতে। আজকে বিশ্বকর্মা পুজোর দিন, সকাল থেকে কি পরিস্থিতি, কি বলবেন? জলস্তর বৃদ্ধি পাচ্ছে, গতকালের থেকে আজকে জলস্তর অনেকটাই বেড়েছে। আমরা জানি যে ঘাটালের বন্যার মূল কারণ হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের উপরের অংশে, শিলাবতীর উপরের অংশে বেশি জল হওয়া। তো সেই জল 2 দিন ধরে বৃষ্টির পরে জলটা আজকে নামছে এবং অনেক জায়গায় জলমগ্ন। ঘাটাল শহর সহ ঘাটাল ব্লকের অনেকগুলি পঞ্চায়েত এবং চন্দ্রকোনাতেও আমরা দেখেছি বছরে জলমগ্ন। দাসপুরে 2টো জিপি, রাজনগর নারাজল জলমগ্ন আছে। অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত চাষের প্রচুর ক্ষতি হয়েছে। কয়েক হাজার হেক্টর জমি জলের তলায় আছে, যেগুলোতে এখন ফসল ছিল, স্ট্যান্ডিং ক্রপ ছিল, সেটা সবচেয়ে বড় ক্ষতি। এছাড়া বেশ কিছু বাড়ি ভেঙে গেছে। আমাদের হিসাবে আংশিক এবং সম্পূর্ণ মিলিয়ে প্রায় 200 শতাধিক বাড়ি ভেঙে গেছে, যেটা খুবই কষ্টের। এবং বৃষ্টির জলেও অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টি হয়েছে, আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে অতিবৃষ্টি বর্ষণ হয়েছে। বন্যা ছাড়া অতিবর্ষণেও বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। তো প্রশাসনের নজর আছে। আমরা ত্রিপল বিলি করেছি, প্রায় আমরা 7000 ত্রিপল বিলি করেছি। তার সঙ্গে সঙ্গে ডিএম কিট বিলি করেছি। চালও দেওয়া হয়েছে, 50 মেট্রিক টন চাল। এছাড়াও আমাদের অনেক নজর রয়েছে। আমাদের গতকালকেই হসপিটালে 6 জন ভর্তি হয়েছিলেন সাপে কেটে, যারা সকলেই সুস্থ আছেন, এখনও কেউ মারা যাননি। 1 জন নিখোঁজ আছেন, তাকে খোঁজাখুঁজি চলছে। আমাদের এনডিআরএফ, এসডিআরএফ টিম আছে, সিভিল ডিফেন্সের টিম আছে, আমাদের ডিএমজি পুলিশের যেটা স্পেশাল গ্রুপ সেটা আছে, রাজ্য সরকারের সমস্ত গ্রুপগুলি কাজ করছে তারা। এবং প্রেগনেন্ট মহিলা, রুগী, তাদেরকে কিন্তু আনা হচ্ছে হসপিটালে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আমরা ভর্তি করেছি ঘাটাল হসপিটালে এবং তাদের চিকিৎসা চলছে। এখনও পরিস্থিতি আয়ত্তের মধ্যে আছে। আমরা এখনও চেষ্টা করব যাতে মৃত্যুহীনভাবে বন্যাটা কাটাতে পারি। থ্যাংক ইউ স্যার।